প্রতিহিংসার রাজনীতি আজম ভাই করে না, আমরাও করি না, আমরা প্রতিহিংসা করবো না, এটাই শেষ না। 5 বছর জায়গা পানির মতো। আজকে যদি প্রতিহিংসার রাজনীতি করি তাহলে বিগত দিনে যারা দেশ ছাড়ছে তাহলে আমাদেরকেও দেশ ছাড়তে হবে। এখানে উপস্থিত আছেন আমাদের জাসদের নেতা, আমাদের অত্যন্ত শাহিদ। এখানে উপস্থিত আছেন দীর্ঘদিন বিএনপির পরীক্ষিত নেতা এসবি পারসেন জসিম। এখানে উপস্থিত আছেন আমার বড় ভাই ডাক্তার ইউসুফ। এখানে উপস্থিত আছেন এই হামিদ সহ। এখানে আমাদের জাহাঙ্গীর এবং অন্যান্য অনেক নাসির এবং নির্বাচন আমাদের অফিসের সভাপতি আমার চাচা সহ সকল নেতৃবৃন্দ এবং সকল দুবাকার মানুষ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন দীর্ঘদিন প্রায় 36 বছর ভাইয়ের সাথে থাকি। আমি ভাইকে সবসময় বলছি যে একবার এমপি হিসাবে আপনাকে দেখতে চাই, আর আপনাকে একবার এমপি বানাইতে পারলে জীবনে আমার কোনো চাওয়া পাওয়া নাই। শুধু চাওয়া পাওয়া যে আপনি এমপি হইতে পারলে বাসার সখীপুরের যাতে উন্নয়ন করতে পারেন, এটা সর্বস্বীকৃত ভাইকে সবসময় বলতাম। আমাদের সেই আশা দীর্ঘদিন পরে গতকালকা সেটা আমাদের পূরণ হয়েছে। অনেকে বলতো যে কাকরাদান কেমন হইতো, বাসালেরও সবসময় কালকে তার মামাতো ভাই ইঞ্জিনিয়ার সোরাব অটল বিপি না হলে 20 বার কল দিয়েছে যে আপনাদের ইউনিয়নের খবর কি, যেহেতু বৃহৎ ইউনিয়ন 40,000 বুক। আমরা দীর্ঘ 2-3 মাস যে পরিশ্রমটা করেছি বা নেতার সাথে আমি কোনো ওই ছবি তোলার জন্য কাছে বসি নাই। আমি ওই দিন রাত্রেও এই দিক দিয়ে আপনাদের যখন থানার সামনে গেছি, থানার যে নেতা বসে রয়েছে আমি বলছি ভাই সময় দিন যাবো না, আপনি উপস্থিত সব নেতারা এখানে আসবে, এলাকায় পহরা দেওয়া যাবে না, যেহেতু যে আগে রাইতে নেতার সাথে সাথে ওইটাই পরে বলছে তোমরা যাদের এলাকায় যাও। আমি একটা কথা দুবাকার কাদের মানুষকে বলবো, আপনাদের যে দীর্ঘ আশা বিএনপিদের জীবন ভরাই ভর্তি আছেন, কোনদিন এমপি পান নাই। হুমায়ুন আহমেদের সময় আমরা জানি না, আমি তো দেশের বাইরে। তারপরে আর ভোট ঠিকই দানের শেষের আপনারা এমপি পান নাই, এবং কোনো ক্ষেত্রে 17 বছর কোনো ক্ষেত্রে জাতীয় নির্বাচনে ভোট দিতেও পারেন না। তাহলে গতকালকেও তার আগে রাত্রে বলে গেছিলাম যে আপনারা আপনারা কেন্দ্রে যাবেন। আপনারা আশা করছিলেন যে অটো চাইছিলেন, আমরা 14টা-15টা অটো দিয়েছিলাম। তারপরে অটো এগুলো হইলো না, পরে বললাম যে পিক আপ দিয়ে আনার কত স্পষ্টভাবে দুবাকার কাদের মানুষ, মা বোন অসুস্থ সকলেই আপনারা যে ভোট দিবার গেছিলেন, তার জন্য আজম ভাইয়ের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই এই জন্য যেরকম আমারে একবারে ভোটটা দিয়েছিলেন দুবাকার কাদের মানুষকে, ঠিক আজম ভাইকেও আপনাদের সন্তান হিসেবে ফারুকের যেমন ভালোবাসতেন, আজম ভাইকেও আপনারা ভালোবাসেন। এই ভালোবাসার প্রতিদান ওই দিন বক্তব্য বইলা গেছে যে আমি না আসতে পারলো দুবাকার কাছে যাবো। ইনশাআল্লাহ আজম ভাই শপথ নেওয়ার পরে আমরা চাই যে তার ডিস্টার্ব করলে সে মন্ত্রিত্ব আনুক, দুবাকার কাছে এই বাজারে আজম ভাইকে সম্বর্ধনা দেওয়া হবে। ইউনিয়নবাসীকে আমি জানাই যে আপনারা যে আজম ভাইকে ভোটটা দিচ্ছেন, প্রথম কলটা দেওয়ার পরে ফারুক বললো যে তোমাদের ভালো করছো, তোমরা সবাই কাকাজানের বাসী সবাইকে নিয়ে উপজেলা মাঠে যাও, প্রথম যে কলটা। তাহলে আমাদের নেতাও জানে যে কাকরাজান আমরা ভালো করছি। তারপরে কিছু মানুষ আমাদের কথা দিয়ে কথা রাখে নাই, তাদেরকেও ধন্যবাদ জানাই। সকলেই তো গণতান্ত্রিক দেশ, যার যেখানে ভালো লাগবে কেউ হয়তো 10টা পাবে, কেউ 5টা পাবে, কেউ 8টা পাবে, কেউ 2টা পাবে, এটাই গণতন্ত্রের নিয়ম। যার ভালো লাগে তাকে দিবে। হয়তো একটা লোকে কিছুই ভোট পাইলেন, একটা ভোট দিচ্ছে, তার কাছে হয়তো একটা দিক ভালো লাগছে সে দিচ্ছে, বড় কথা। আমাদের কাকরাজানবাসী তথা সারা সখীপুরে আমি ঘুরেছি, সারা সখীপুরবাসীকে এবং বাসাইলবাসীকে আমি আমার ধন্যবাদ জানাই দীর্ঘদিনের আমার বড় ভাইকে দিয়ে করার জন্য। আমি তোমাদের বাড়ির সাথে দায়িত্ব যাওয়ার পরে ভাবলাম যে তাহলে ওবার দেখে আসি। তারপরে ওবারকে ডুগনি বাড়ি গেলাম, যার সাথে দীর্ঘদিন চলছি মঞ্জুর চেয়ারম্যান, সেই গ্রামে কেন্দ্র হেন যাওয়ার পর তাদের সাথে সাক্ষাৎ করলাম, সেখানেও তারা 100% ভোট দিচ্ছে। তারপরে ভাবলাম যে যেহেতু শ্বশুরবাড়ি কাউজে নিয়ে একটু যায়, যাওয়ার পরে নিয়ে দিয়ে হাসান বড় নেতা সিবিএর তার সাথে দেখা হইলো, তখনই বোঝার শেষ হয়েছে যে বাসাইলেরা বিপ্লব ঘটাইছে। এরকম বিপ্লব ঘটাইছে মানে বাসাইলকে বেশি ধন্যবাদ দিতে হবে, তাদের সন্তানদেরকে এই তারিখে তারা ভুল করে দিতে পারবেন, আমি অর্ধেকের একটা ভোট হলে বেশি হবো,
তা আমাদের কথাও আল্লাহ শুনছে, আমরাও বেশি দিচ্ছি, আমরাও বেশি হয়েছে। আর হইলো দ্বিতীয় কথা, অন্য যতটুকু কাজ হবো আজম ভাইয়ের যতটুকু জানি, উনি সহজ সরল মানুষ, যে যেভাবে চালায় সেইভাবে চলে। আমরা যারা আছি তারা যদি আমরা ভুল করতে না নেই, তাহলে সে অবশ্যই বাসার সঙ্গে উন্নয়ন করবে। আমরা তার সহকারী হিসেবে আছি, আমরা জানি তাকে কোনো সময় ভুল ইনফরমেশন দেই না। আর একটা কথা বারবার নেতা বলছে, কোনো 3 বার ওইটাই আমি আর সবুরা করে বলছে, তাড়াতাড়ি লেখো, কোনো বাসায় সখীপুরে জানি কোনো বিরোধী যারা নির্বাচন তাদের জানি কোনো হামলা না হয়, নাহলে 4 থেকে 5 বার বলছে। ওটা আমরা লেখাও লেখছি। আমি বললাম এই বিজয় আগে যাই করুন, বিজয় কিন্তু সবারই। আজম ভাই কিন্তু সকলের এমপি, আজম ভাই একক কোনো দলের এমপি না। তাইলে আজম ভাইয়ের মান সম্মান যায় এরকম কাজ কেউ করবে না। হয়তো একজনে ভোট দেয় নাই, একজনে অন্যরা করছে। এই ব্যাপারে যদি কেউ কোনো প্রতিশোধ কোনো ব্যবস্থা নেন, তার পজিশনও থাকবে না, তাকে আজম ভাই কখনোই ক্ষমা করবে না। এটা আজম ভাই সারা কাকরাইল, সারা সখীপুর মিডিয়া আছে, সকল নেতৃত্ব এবং সকল লোকদেরকে বলি, প্রতিহিংসার রাজনীতি আজম ভাই করে না, আমরাও করি না, আমরা প্রতিহিংসা করবো না। এটাই শেষ না, 5 বছর জায়গা পানির মতো। আজকে যদি প্রতিহিংসা রাজনীতি করি, তাহলে বিগত দিনে যারা দেশ ছাড়ছে, তাহলে আমাদেরকেও দেশ ছাড়তে হবে। আর যদি ভালোবাসার রাজনীতি করি, সামনের দিন আছে, কারণ কোনো দিনই আজকের দিন না, সামনে আরেক দিনও কালকে আসবে। এই কথা মনে করে যারা চলবেন, তারা জীবনে কোনো দিন মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হবেন না। আমরা চাই মানুষের ভালোবাসা, আমরা চাই মানুষের উন্নয়ন, মানুষের কাজ। একটা সময় কথা বলে থাকি, আমি বলতাম না নির্বাচনে যে আমি কিছু পাওয়ার জন্য আসি না, দেওয়ার জন্য আসি, বেতনে নেবো না, কিছুই না। ওইটা কিন্তু রাস্তায় লই আমার বক্তব্যটা বলতো। তা আমরা সখীপুর কিছু লোক আছি, তারা সখীপুরের মঙ্গল সাহেবে দিয়ে আমরা পরিশ্রম করি। হ্যাঁ, আজকে এই যে কালকে রাইতে আমার ছেলের বউ গেছে সৈদের রমজান থাকবো, আমিও যাইতাম না। তাহলে আমরা কেন এই দুলাবালু খাইয়া ঘুরি, কি এর জন্য? আপনাকে ভালোবাসার জন্যই তো। হ্যাঁ, আপনারা আমার বাবার মেম্বার বানাইছিলেন, আমার বাবা মানুষের ভালোবাসবে, সেই জিনিসটা আমার মধ্যে আসছে। মানুষ ছাড়া ভালো লাগে না, এক কথা। রিসোর্ট বানাইছি, আমি বাইরে আছি, কীর্তনগোলা থেকে লোক আইছি, 50 লোক। মানুষ দেখলেও ভালো লাগে, মানুষের নাকি মিশতেও ভালো লাগে। এই যে আমার শিল্পী ভাই মাঝে মাঝে জানে, অনেক শিল্পী বিন্দুরও সখীপুরের যাইয়া নিয়ে ঢাকায় বড় বড় প্রোগ্রাম করে দিই, যে আমার এলাকার মানুষ একটু হাইলাইট করি, ঠিক কিনা? যে আমি সাধারণ সাধু সহকারে আমরা যে কাকরাইল যে পরিশ্রমটা করছি, তাতে আমাদের নেতা খুশি। কোনো নেতৃবৃন্দ জানি কারোর সাথে কোনো খারাপ আছে, যার যার গতিতে যার যার ভাবে কাজ করবে। কাজ আছে, নানান ধরনের আছে। আমরা কারোর জমি দখল, কারোর চাঁদাবাজি এটা না কইরা আমরা অন্যভাবে পরিশ্রম করছি। নেতা কর্মীরা ক্ষুধার্ত মানুষেরা ফকির হয়ে গেছে, নেতা ইদারও মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। আর দোবা কাকা যান, এটা তার নলেজে 100% আছে, এটা বলছিত। এই দোবা কাকা যান আবারও বললাম, আজম ভাই এই বাজারে আমরা বিশাল করে সম্বোধনা করি। আমি জামালেছিলাম কালিয়াতে আমার কাজে, কিন্তু আপনারা কিন্তু আইসেন, আমি কিন্তু আসার কথা না, হাতিদের কাছে আসতে পারি না, আসতে পারি। তাহলে আইসে আপনাদেরকে আমার ভালোই লাগলো। এখানে আইসে আমার নেতৃবৃন্দরে পাইলাম, অনেক কথাই বললাম, বলতে যে হতেই পারে। আবারও আপনাদেরকে আজম ভাইয়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, ধানের শীষের পক্ষ থেকে, সারা কাকরাইল, সারা সখীপুর, বাসাইল এবং দুবাকারের কাছে মানুষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।